বিক্ষোভের নামে নয়াদিল্লিতে সিপিএমের হামলা শিকার হন অমিত মিত্র। 24 ঘন্টা কাটতে না কাটতেই আরেক হামলার ঘটনা। এবার হামলা শিকার খাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এক্ষেত্রে কাঠগড়ায় শাসক দল। অমিত মিত্র নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে আমার স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিলেই হামলা চালায় এসএফআই, আর তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল যুবক প্রেসিডেন্সির মূল ফটকের তালা ভেঙে অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে দেয়। বিশ্ববিদ্যালয়ে তখন ক্লাস চলছিল, সবাই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন। অভিযোগ, আক্রান্ত হন পড়ুয়া থেকে অধ্যাপকরা। ফিজিক্স ডিপার্টমেন্টে একটা ছেলে, সে প্র্যাকটিক্যাল করছিল PG2, ডিপার্টমেন্টে ঢুকে স্যারদেরকে এবং তাকে অ্যাসল্ট করা হয়, সেখানে ভাঙচুর করা হয়। হঠাৎ করে তারা এলো এবং লাঠিচার্জ করতে শুরু করলো এদিক ওদিক, এবং সবাই ছড়িয়ে পড়লো। তারপর ওরা স্লোগান দিতে শুরু করলো, আমরা বুঝলাম ওরা তৃণমূলের লোক। ঢুকে এসে আমাদেরকে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিয়ে সব চলে গেছে। এমনকি বেকার্সে ঢুকে ভাঙচুর করেছে, বেকার্সের প্রফেসরকে পিটিয়েছে, স্টুডেন্টদেরকে পিটিয়েছে। টিএমসি ছেলেরা পুরো লাঠি নিয়ে তরোয়াল নিয়ে সব তেড়ে আসছে, পুরো মারতে অ্যাটাক। মানে আমরা বন্ধুরা পড়ে গেছে, তাকে বাঁচাতে পারছি না, এই অবস্থা। মানে কান্নাকাটি, সামনে পড়ে দাঁড়িয়ে দেখছি। যে বেকার ল্যাবরেটরির এবছর শতবর্ষ চলছে, অভিযোগ সেখানেও অস্ত্র নিয়ে ঢুকে পড়ে হামলাকারীরা। গবেষণাগারে ব্যাপক ভাঙচুর চালায়, উদ্ধার হয়েছে অস্ত্র। প্রেসিডেন্সির ঐতিহ্যশালী বেকার ল্যাবরেটরি 100 বছর হচ্ছে, এবার এখান থেকে বহু বিজ্ঞানের সাধনা হচ্ছে। সেই বিজ্ঞানের সাধনাগার বা বিজ্ঞানের সূতিকাগার থেকে এইরকম একটা বর্ষার মতো একটা অস্ত্র উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এই অস্ত্র এখানেই ফেলে যাওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফে বা বাইরের বহিরাগতদের তরফে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি তৃণমূলকেই দায়ী করেছে। তারা জানিয়েছে, হামলাকারীরা প্রত্যেকেই বহিরাগত, তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা। একটি বড় দল, তাদের হাতে টিএমসিপি ফ্ল্যাগ, তারা এসে গেটের কাছে ভিড় করে এবং অনেকক্ষণ ধরে স্লোগান শাউট করে। ভেতরে ঢুকে তারা কে ছাত্র, কোন দল, কোনো চিন্তা না করে সামনে যাকে পেয়েছে তাকে মেরেছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন না, পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছেন। বাইরের গুন্ডারা এসে কলেজে মারপিট করছে, কলেজে ভাঙচুর করছে, এই জিনিস আগে কোনো দিন হয়নি। এটা যদি একটা কোনো ঘটনাচক্রের শুরু হয় তাহলে কিন্তু অনেক বিপদ আছে। আমার যে ছেলে আজকে মার খেয়েছে, সে কোনো রাজনীতির ছেলে না, সে নিজের কাজ করছিল ল্যাবের মধ্যে। বাইরের থেকে গুন্ডা এসে আমার ল্যাবে মারপিট করে দিয়ে যাচ্ছে, এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, এসএফআই এর সমর্থকরাই তাদের মিছিলে প্রথমে হামলা চালায়। আমাদের মিছিল আমার স্ট্রিট হয়ে আসছিল, সেখানে হঠাৎ আমরা খবর পেলাম যে এখানে তথাগত সাহা বা চিনুদা যারা মিছিল করছিলেন, হঠাৎ অতর্কিত হামলা হয় এবং চিনুদার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ভাঙচুরের ঘটনায় দায়ীকে তা নিয়ে চাপানো তো শুরু হয়েছে, কিন্তু শিক্ষা মহলের মত, যেভাবে এদিন আক্রান্ত হলো প্রেসিডেন্সি, বেকার ল্যাব, সেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লিখল একটি কলঙ্কজনক অধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।